প্রিয় দর্শকবৃন্দ, আপনি কি কখনো গভীর রাতে চুপচাপ শুয়ে ভাবেন, আমার কথা কি এই মানুষটা কখনো বোঝে? আপনি কি কখনো নিজের কষ্ট কাউকে না বলে চোখের পানি লুকিয়ে ফেলেছেন, শুধু সংসারটা ভাঙবে বলে? আপনি কি কখনো অনুভব করেছেন, আপনি কথা বলছেন কিন্তু কেউ শুনছে না, আপনি কাঁদছেন কিন্তু কেউ দেখছে না? যদি এই প্রশ্নগুলোর সাথে আপনার জীবনের মিল থাকে, তাহলে বিশ্বাস করুন, এই ভিডিওটা শুধু ভিডিও নয়, এটা আপনার নিজের জীবনের কথাই বলবে। কারণ অনেক স্ত্রী আছেন যারা স্বামীর খারাপ আচরণ সহ্য করতে করতে নিজের আত্মসম্মান, নিজের সুখ, এমনকি নিজের কণ্ঠস্বর পর্যন্ত হারিয়ে ফেলেছেন। আজ আমি এমন কিছু বাস্তব কথা বলবো, যেগুলো কোনো সিনেমার ডায়লগ নয়, কোনো বানানো উপদেশ নয়। এই কথাগুলো বাস্তব জীবন থেকে নেওয়া, আর ঠিকভাবে কাজে লাগাতে পারলে ধীরে ধীরে আপনার স্বামী নিজেই আপনার কথা শুনতে শুরু করবে। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার অভিজ্ঞতা কমেন্টে লিখুন, আর এমন আরও বাস্তব জীবনের কথা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ এখানে আমরা অভিনয় নয়, সত্য কথাই বলি। নিজেকে ছোট করা বন্ধ করুন। বেশিরভাগ স্ত্রী এখানেই সবচেয়ে বড় ভুলটা করেন। স্বামী খারাপ ব্যবহার করলে, কথা না শুনলে, অবহেলা করলে তারা ভাবে, হয়তো আমারই কোনো ভুল আছে, আমি আরেকটু চুপ থাকলে ঠিক হয়ে যাবে, সংসারের জন্য সহ্য করাই ভালো। এই চিন্তাগুলোই ধীরে ধীরে একজন নারীকে ভেতর থেকে ভেঙে দেয়। যখন আপনি নিজেকে ছোট ভাবতে শুরু করেন, তখন আপনার স্বামীও আপনাকে ছোট করেই দেখতে শেখে। কারণ মানুষ সাধারণত আপনাকে ততটাই মূল্য দেয় যতটা মূল্য আপনি নিজেকে দেন। আপনি যদি বারবার নিজের কথা গিলে ফেলেন, নিজের কষ্ট লুকান, নিজের আবেগকে গুরুত্ব না দেন, তাহলে আপনার স্বামী একসময় এটা স্বাভাবিক ধরে নেবে যে আপনি কিছু বললেও সেটা গুরুত্ব দেওয়ার দরকার নেই। সে ভাববে, আপনি তো সবসময় সহ্য করেন, তাহলে আজও করবেন। নিজেকে ছোট করা বন্ধ করার মানে এই নয় যে ঝগড়া করতে হবে বা রাগ দেখাতে হবে। এর মানে হলো নিজের অনুভূতিকে গুরুত্ব দিতে শেখা। আপনি কষ্ট পেলে সেটা শান্তভাবে বলা, চোখে চোখ রেখে বলা, এই কথাটা আমাকে আঘাত দিয়েছে। যেদিন আপনি নিজেকে সম্মান করতে শিখবেন, সেদিন থেকে আপনার ব্যবহারেও একটা দৃঢ়তা আসবে। আর সেই দৃঢ়তাই ধীরে ধীরে আপনার স্বামীকে ভাবতে বাধ্য করবে, এই মানুষটা আর আগের মতো সবকিছু চুপচাপ সহ্য করে না। অনেক নারী ভাবেন বেশি কথা বললে স্বামী দূরে সরে যাবে, কিন্তু বাস্তবে হয় ঠিক উল্টোটা। আপনি যত পরিষ্কারভাবে নিজের অবস্থান বোঝাতে শিখবেন, ততই আপনার কথা গুরুত্ব পেতে শুরু করবে। মনে রাখবেন, যে নারী নিজেকে নিজে মূল্য দেয় না, তাকে অন্য কেউ মূল্য দিতে শেখে না। এই একটা অভ্যাস বদলাতে পারলে আপনার স্বামীর আচরণ বদলাতে শুরু করবে, ধীরে কিন্তু নিশ্চিতভাবে। 2. সব বিষয়ে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করুন। অনেক স্ত্রী আছেন যাদের স্বামী একটু খারাপ কথা বললেই সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া আসে। রাগ, কান্না, অভিযোগ সব একসাথে বেরিয়ে আসে। এই মুহূর্তের প্রতিক্রিয়াগুলো তখন স্বামীর কাছে গুরুত্ব হারিয়ে ফেলে, কারণ সে দেখে আপনি আবেগে কথা বলছেন, ভেবে না। ফলে সে আপনার কথাকে সিরিয়াস না নিয়ে বলে, তুমি আবার শুরু করছো, তোমার তো সবসময়ই সমস্যা। আপনি যদি চান আপনার কথা শোনা হোক, তাহলে আপনাকে আবেগ নয়, স্থিরতা শিখতে হবে। সব কথা সঙ্গে সঙ্গে বলা জরুরি নয়। কিছু কথা সময় নিয়ে পরিস্থিতি বুঝে বললে তার প্রভাব অনেক বেশি হয়। যখন আপনার স্বামী খারাপ আচরণ করে, তখন সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়বেন না, নিজেকে একটু থামান। চুপ থাকা মানে দুর্বল হওয়া নয়, বরং নিজেকে নিয়ন্ত্রণ করা। একজন নারী যখন শান্ত থেকে কথা বলে, তখন তার প্রতিটি শব্দের ওজন বেড়ে যায়। স্বামী তখন আর সহজে এড়িয়ে যেতে পারে না, কারণ সে বুঝতে পারে এই কথা হালকা নয়, এই কথা ভেবে বলা। ধরুন আজ সে আপনাকে অবহেলা করল, আজই ঝগড়া না করে সঠিক সময়ে শান্তভাবে বলুন, যেদিন তুমি আমাকে এভাবে উপেক্ষা করো, সেদিন আমি ভেতর থেকে ভেঙে পড়ি। এই ধরনের কথা স্বামীর মনে দাগ কাটে, কারণ এখানে চিৎকার নেই, অপমান নেই, কিন্তু গভীর সত্য আছে। যখন আপনি প্রতিক্রিয়া কমিয়ে চিন্তাভাবনা বাড়ান, তখন আপনার স্বামী বুঝতে শুরু করে এই নারীকে আর আগের মতো হালকাভাবে নেওয়া যাবে না। মনে রাখবেন, চুপ থাকা শক্তি হলে ঠিক সময়ে বলা কথা অস্ত্র হয়ে যায়। 3. নিজের অবস্থান স্পষ্ট করা, কিন্তু চিৎকার ছাড়া। বেশিরভাগ স্ত্রী মনে করেন স্বামীকে নিজের কথা বোঝাতে হলে জোরে বলতে হবে, রাগ দেখাতে হবে,
কাঁদতে হবে বা অভিযোগের পাহাড় বানাতে হবে। কিন্তু বাস্তবতা হলো, যত বেশি চিৎকার হয় তত বেশি কথার মূল্য কমে যায়। কারণ চিৎকারে আবেগ থাকে, কিন্তু গভীরতা থাকে না। আর পুরুষরা আবেগের শব্দ খুব সহজেই এড়িয়ে যায়। আপনি যদি সত্যিই চান আপনার স্বামী আপনার কথা শুনুক, তাহলে আপনাকে শিখতে হবে নিজের অবস্থান স্পষ্ট করা, কিন্তু শান্তভাবে। নিজের কষ্ট লুকিয়ে রাখা নয়, আবার ঝগড়া করে উজাড় করাও নয়, বরং পরিমিত ভাষায় নিজের সীমা বোঝানো। এটা এমন এক জায়গা যেখানে আপনি দুর্বল নন, আবার আক্রমণাত্মকও নন। অনেক নারী আছেন যারা বছরের পর বছর শুধু সহ্য করে যান। স্বামী দেরিতে বাড়ি আসে, কথা কাটাকাটি করে, অবহেলা করে, সব কিছু চুপচাপ মেনে নেন। একসময় স্বামী এটা ধরে নেয় যে এই নারী যাই হোক না কেন কিছু বলবে না। কিন্তু যেদিন আপনি শান্তভাবে বলেন, আমি সব সহ্য করতে পারি না, কিছু বিষয় আমাকে ভেতর থেকে কষ্ট দেয়, সেদিন থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করে। কারণ আপনি তখন প্রথমবার নিজের সীমারেখা টেনে দেন। নিজের অবস্থান স্পষ্ট করার মানে এই নয় যে আপনি পুরনো সব হিসাব খুলে বসবেন। একসাথে 10 বছরের অভিযোগ বললে স্বামী কিছুই শুনবে না। বরং একটি নির্দিষ্ট আচরণ নিয়ে কথা বলুন, যেটা আপনাকে সবচেয়ে বেশি আঘাত দিয়েছে। যেমন ধরুন, সে আপনাকে সবার সামনে ছোট করেছে। এই বিষয়টা নিয়ে একা সময়ে শান্তভাবে বলুন, সবার সামনে তুমি যেভাবে বলেছ সেটা আমাকে অসম্মানিত করেছে, আমি সেটা আর চাই না। এই কথার মধ্যে কোনো চিৎকার নেই, কোনো অপমান নেই, কিন্তু শক্ত অবস্থান আছে। এই ধরনের কথা পুরুষের মনে আটকে যায়, কারণ এখানে আবেগ নয়, আত্মসম্মান কথা বলছে। যখন একজন নারী নিজের সম্মান নিয়ে পরিষ্কার কথা বলতে শেখে, তখন স্বামী ধীরে ধীরে সতর্ক হতে শুরু করে। সে বুঝতে পারে এই মানুষটা আর আগের মতো সবকিছু মেনে নেবে না, আর এই উপলব্ধিটাই স্বামীকে আপনার কথা শুনতে বাধ্য করে। মনে রাখবেন, যে নারী নিজের সীমা বোঝাতে জানে তাকে কেউ সহজে অতিক্রম করতে পারে না। 4. স্বামীকে আপনার জীবনের একমাত্র কেন্দ্র বানানো বন্ধ করা। এটা সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে শক্তিশালী কাজ। অনেক স্ত্রী আছেন যাদের পুরো পৃথিবীটা শুধু স্বামীকে ঘিরে। তার ভালো থাকা মানেই সুখ, তার খারাপ মেজাজ মানেই দুঃখ, তার কথাই শেষ কথা। এই জায়গাটাতেই সমস্যা শুরু হয়। যখন আপনি নিজের পুরো জীবন একজন মানুষের হাতে তুলে দেন, তখন সে অবচেতনে ভাবতে শুরু করে, এই মানুষটা আমাকে ছাড়া কিছুই না। আর যে মানুষ মনে করে আপনি তাকে ছাড়া অসহায়, আপনার কথা শোনার প্রয়োজন অনুভব করে না। কারণ সে জানে আপনি কোথাও যাবেন না, কিছু করবেন না, প্রতিবাদ করবেন না। আপনি যদি চান আপনার স্বামী আপনার কথা গুরুত্ব দিক, তাহলে আপনাকে নিজের আলাদা অস্তিত্ব তৈরি করতে হবে। আপনার নিজের সময়, নিজের আগ্রহ, নিজের মানসিক জগৎ থাকতে হবে। এর মানে এই নয় যে সংসার ছেড়ে দিতে হবে বা সম্পর্ক নষ্ট করতে হবে। এর মানে হলো নিজের জীবনকে আবার নিজের হাতে নেওয়া, নিজের ভালো লাগা, নিজের উন্নতি, নিজের মানসিক শান্তিকে গুরুত্ব দেওয়া। যেদিন আপনি নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকবেন, নিজেকে নিয়ে কাজ করবেন, নিজের আনন্দ নিজে তৈরি করবেন, সেদিন থেকে স্বামী আপনাকে নতুন চোখে দেখতে শুরু করবে। কারণ মানুষ সবসময় সেই জিনিসের মূল্য দেয় যেটা সহজে পাওয়া যায় না। আপনি যদি সবসময় তার চারপাশে ঘুরতে থাকেন, তাহলে আপনার গুরুত্ব কমে যায়। কিন্তু আপনি যখন নিজের জগৎ বানান, নিজের আত্মসম্মান ধরে রাখেন, নিজের আনন্দে হাসেন, তখন স্বামী নিজেই ভাবতে শুরু করে, এই মানুষটার জীবন আমাকে ঘিরেই সীমাবদ্ধ নয়। এই উপলব্ধি পুরুষের ভেতরে এক ধরনের ভয় তৈরি করে। ভয়টা হারানোর ভয়। আর হারানোর ভয় থাকলে মানুষ কথা শোনে, আচরণ বদলায়। অনেক স্ত্রী ভুল করে ভাবেন, আমি বদলে গেলে হয়তো সে দূরে সরে যাবে। কিন্তু বাস্তবে দেখা যায়, আপনি যত শক্ত হবেন তত সে কাছে আসবে। কারণ শক্ত নারী মানেই ভয়ের নয়, শক্ত নারী মানেই সম্মানের। যেদিন আপনি নিজের জীবনকে গুরুত্ব দিতে শুরু করবেন, সেদিন থেকেই আপনার স্বামী আপনার কথাকে গুরুত্ব দিতে বাধ্য হবে। কারণ আপনি তখন আর শুধু একজন সহ্য করা মানুষ নন, আপনি তখন একজন মূল্যবান মানুষ। 5. আবেগ দিয়ে নয়, আচরণ দিয়ে পরিবর্তন দেখানো। বেশিরভাগ স্ত্রী মনে করেন স্বামীকে বদলাতে হলে বেশি বেশি বোঝাতে হবে, কাঁদতে হবে, আবেগ দেখাতে হবে। কিন্তু বাস্তব সত্য হল, পুরুষরা কথার চেয়ে আচরণ বেশি বোঝে।
আপনি যত বেশি আবেগ দিয়ে কথা বলেন তত বেশি সে সেটাকে ন্যাগিং বা অপ্রয়োজনীয় কথা বলে ধরে নেয়। আপনি যদি সত্যিই চান আপনার স্বামী আপনার কথা শুনুক, তাহলে আপনাকে কথার পরিমাণ কমিয়ে আচরণের শক্তি বাড়াতে হবে। মানে এই নয় যে আপনি চুপ হয়ে যাবেন, বরং আপনি আপনার আচরণ দিয়ে দেখাবেন আপনি বদলেছেন। এই পরিবর্তনটাই ধীরে ধীরে স্বামীর মাথার ভেতরে প্রশ্ন তৈরি করে। ধরুন, আগে সে খারাপ ব্যবহার করলে আপনি কাঁদতেন, রাগ করতেন, অভিযোগ করতেন। এখন যদি সে একই কাজ করে আর আপনি শান্ত থাকেন, নিজের কাজে মন দেন, নিজের সম্মান ধরে রাখেন, তাহলে সে অবাক হবে, কারণ সে আপনার কাছ থেকে এই প্রতিক্রিয়া আশা করেনি। এই অবাক হওয়াটাই পরিবর্তনের শুরু। পুরুষ তখন ভাবতে শুরু করে, আগে যেখানে কান্না ছিল এখন সেখানে নীরবতা কেন? আগে যেখানে ঝগড়া ছিল এখন সেখানে দূরত্ব কেন? এই নীরবতা কোনো শাস্তি নয়, এটা আত্মসম্মানের ভাষা। আপনি তখন দেখাচ্ছেন, আমি আর আবেগ দিয়ে নিজেকে শেষ করব না, আমি নিজের শান্তিকে বেছে নিচ্ছি। যখন আপনি নিজের যত্ন নিতে শুরু করবেন, নিজের কাজ, নিজের উন্নতি, নিজের মানসিক শান্তিকে গুরুত্ব দেবেন, তখন আপনার স্বামী ভেতর থেকে অস্বস্তি অনুভব করবে। কারণ সে বুঝতে পারবে আপনি আর আগের মতো তার আচরণের ওপর নির্ভরশীল নন। আর যেখানেই নির্ভরতা কমে যায় সেখানেই গুরুত্ব বাড়ে। অনেক স্ত্রী ভুল করেন এই জায়গায়। তারা বলে, আমি বদলালে সে তো আরও খারাপ হবে। কিন্তু বাস্তবে দেখা যায় আপনি যত নিজেকে শক্ত করেন সে তত সাবধান হয়। কারণ আচরণ বদল মানে শক্তির পরিবর্তন। আপনি যখন নিজের শক্তি নিজের হাতে নেন, তখন সম্পর্কের ভারসাম্য বদলাতে শুরু করে। এই ভারসাম্যই স্বামীকে আপনার কথা শুনতে বাধ্য করে। মনে রাখবেন, চোখের পানি নয়, শান্ত আত্মসম্মানই সবচেয়ে জোরালো ভাষা। 6. প্রয়োজনে দূরত্ব তৈরি করতে শেখা। এই কাজটা শুনতে কঠিন, কিন্তু বাস্তবে সবচেয়ে কার্যকর। অনেক স্ত্রী আছেন যারা ভাবেন দূরত্ব মানেই সম্পর্ক ভেঙে যাওয়া, কিন্তু সব দূরত্ব ভাঙনের জন্য হয় না। কিছু দূরত্ব সম্পর্ক বাঁচানোর জন্যেও দরকার। যখন আপনি সবসময় কাছে থাকেন, সবসময় উপলব্ধ থাকেন, তখন আপনার মূল্য ধীরে ধীরে কমে যায়, কারণ মানুষ সেই জিনিসের কদর। 6. প্রয়োজনে দূরত্ব তৈরি করতে শেখা। এই কাজটা শুনতে কঠিন, কিন্তু বাস্তবে সবচেয়ে কার্যকর। অনেক স্ত্রী আছেন যারা ভাবেন দূরত্ব মানেই সম্পর্ক ভেঙে যাওয়া, কিন্তু সব দূরত্ব ভাঙনের জন্য হয় না। কিছু দূরত্ব সম্পর্ক বাঁচানোর জন্যেও দরকার। যখন আপনি সবসময় কাছে থাকেন, সবসময় উপলব্ধ থাকেন, তখন আপনার মূল্য ধীরে ধীরে কমে যায়, কারণ মানুষ সেই জিনিসের কদর কম করে যেটা সে যে কোনো সময় পেয়ে যায়। দূরত্ব মানে ঘর ছেড়ে চলে যাওয়া নয়। দূরত্ব মানে মানসিকভাবে নিজেকে একটু গুটিয়ে নেওয়া, নিজের ভেতরের জগৎটা আবার নিজের হাতে নেওয়া। যখন আপনার স্বামী খারাপ ব্যবহার করে আর আপনি আগের মতো সঙ্গে সঙ্গে কাছে যান না, কথা বলার জন্য মরিয়া হন না, তখন সে বুঝতে শুরু করে কিছু একটা বদলেছে। এই বদলটাই তাকে ভাবায়। সে ভাবতে শুরু করে, আমি কি এই মানুষটাকে হারাচ্ছি? আগে যেখানে সে সব সহ্য করত, এখন সেখানে নীরবতা কেন? এই প্রশ্ন পুরুষের ভেতরে ভয় তৈরি করে, আর ভয় তৈরি হলে মানুষ আচরণ ঠিক করতে চায়, কারণ তখন সে বোঝে সম্পর্কটা আর একতরফা নয়। অনেক নারী মনে করেন, আমি যদি দূরত্ব তৈরি করি সে হয়তো আর ফিরে তাকাবে না। কিন্তু সত্যি কথা হলো, যে মানুষ আপনাকে একদমই গুরুত্ব দেয় না সে আপনি কাছে থাকলেও বদলায় না। কিন্তু যে মানুষ আপনাকে হারানোর সম্ভাবনা অনুভব করে সে তখন আপনার কথা শুনতে শুরু করে, কারণ তখন সম্পর্ক তার কাছে নিশ্চিত নয়, মূল্যবান হয়ে ওঠে। দূরত্ব মানে ঠান্ডা যুদ্ধ নয়, নীরব শাস্তিও নয়। এটা নিজের সম্মান বাঁচানোর কৌশল, নিজেকে বোঝানোর উপায়। আমারও সীমা আছে, আমারও সহ্য করার ক্ষমতা সীমিত। যেদিন আপনি প্রয়োজনে দূরত্ব তৈরি করতে শিখবেন, সেদিন থেকেই আপনার স্বামী আপনাকে নতুন করে দেখতে শুরু করবে, আর নতুন করে দেখলেই আপনার কথার মূল্য বাড়বে। প্রিয় বোন, স্বামীকে বাধ্য করার জন্য চিৎকার, কান্না বা আত্মত্যাগের দরকার হয় না। দরকার হয় আত্মসম্মান, স্থিরতা আর সঠিক আচরণ। এই 6টি কাজ যদি আপনি ধীরে ধীরে নিজের জীবনে প্রয়োগ করেন, তাহলে শুধু আপনার স্বামীর আচরণই বদলাবে না, আপনি নিজেও ভেতর থেকে শক্ত হয়ে উঠবেন। ভালো থাকুন, নিজের মূল্য বুঝুন, কারণ যে নিজেকে মূল্য দেয় তাকে অবহেলা করার সাহস কারও থাকে না।